শর্টস বলে যে চ্যানেলটা ছিল আমার, সেটা যার মেল আইডি তাকে দিয়ে দিয়েছি আমি। যে মানুষটা আমার সাথে নেই, পাশে নেই, আমার কাছে নেই, যার সাথে আমার কোনো রকম রিলেশন নেই, তো তার কোনো রকম জিনিস রাখার আমার প্রয়োজন নেই। সব ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছি অনেকদিন আগে। আশা করি এরপর থেকে সেই মানুষটার সাথে জড়িয়ে আমাকে আর কোনো রকম কথা তোমরা শোনাবে না। চলে এলাম দিনের শেষ ভিডিও, খুব বড় করব না। আমার অ্যাকচুয়ালি মনু সোনার এই রিলসগুলো ওহো ভুলতে পারিনি গো বেচারা, এখনও ঝিউ আর ঝিমিকে ভুলতে পারিনি। কি কষ্ট তার না, এক এক সময় এক একটা দেখাচ্ছে, ফ্রুট ফেসিয়াল দেখাচ্ছে, আজকে তো সিক্রেট রুম। ভাই ওটা সিক্রেট রুমে নেই এ আমরা জানি, কিন্তু দালাল সেই চড়া গলায় বলছিল, এই আরস বলল তখন সেও সহমত পোষণ করলো। আরে আমরা তো বুঝি যে ওটা সিক্রেট রুম না, এখন দালাল বলছে যে না ওটা সিক্রেট রুম না। আরে যেটা ভুল বলছিস, যেটা মিথ্যে বলছিস সেটা ক্ষমা চেয়ে বল যে না আমার এটা ভুল হয়েছে। ভুলকে ভুল বলতে সে দালালকে বললাম। তাই এরকম মনু সোনার এরকম মানে ছোট ছোট রিলস দেখে সত্যি করে ওইদিকে ফোকলাটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেললো। আহারে জলন্দীপ বুড়ি তোর ইউ রক, রণদীপ্ত বাবুকে কুরিয়ারে একটুখানি ইয়ে পাঠা, ওই যে কী বলে টিস্যু পেপার পাঠা। ও না তোর অ্যাড্রেস তো তাহলে রিভিল হয়ে যাবে না, মানে এতটা ভয় পাচ্ছিস। আর এইটাকে তুই দালাল তোরা চেটে চেটে ফর্সা করে দিয়েছিলি ফোকলাটাকে। আজকে তোর বলতে হচ্ছে যে বউ বেঁচে খাচ্ছে, ওর বউকে অলরেডি একেবারে সবাই বেঁচে খাওয়া আরম্ভ করে দিয়েছে, বুঝলি কি না। ফোকলা এতদিন খেয়েছে, তুই বলছিস যে ক্যামেরা অন করে পড়াশুনো দেখাচ্ছে, ঠাকুমা হুমড়ি খেয়ে পড়ছে। এই অসভ্য হতচ্ছাড়ি বদা বেটি, এখানে তো মাকে হুমড়ি খেয়ে পড়া উচিত ছিল, তা সে জায়গায় ঠাকুমা হুমড়ি খেয়ে পড়ছে তোর কী রে? দুধের শিশুকে ফেলে রেখে চলে গেছে তোর মেয়ে, তোর পেট ফেরে জন্ম দেয়া মেয়ে। সে ওই পরপুরুষটা বেড শেয়ার করে এসছে, তাকে সোনার আংটি গিফট করছে, তাকে টাকা গিফট করছে তার বাড়ি ঘর করার জন্যে, আর ছেলেটাকে তার ঠাকুমা তার বড়দা তার বাবা করছে, সেটা বেচে তুই খাচ্ছিস। তোদের মতন কিছু নচ্ছার পাবলিক বেচে খাচ্ছে। এত রাগ হয়েছে ওর নাকি বউ বেচে, বউয়ের বেচে খাবে এরকম জিনিস কি আছে? ওটা তো ইউজ, ওটা তো সবার কাছে ইউজ হয়ে এসছে, ওকে বেচবে কি রে? বেচার মতন আর কিছু রেখেছে? মুখ খারাপ করাস তোদের মতন কিছু অসভ্য তেঁদো এসব ছোট লোক মহিলাগুলোর জন্যে। তোরা চেটেছিস, ফোকলাকে চেটেছিস, আজকে তোর ফোকলা বলতে হচ্ছে। যেমন দালালো তেমনি তুই, তোরা রণদীপ্ত বাবু না বাবা, ইউ রক বাবা, লাভ সাইন। তো চুলকানি যে কতখানি সে বোঝাই যায়। তোর না বুকে পেন হচ্ছিল, কোথায় গেল? উবে গেল? যেই তুই ওই বাচ্চার বাবার পিছনে লাগলি অমনি তোর ব্যথা চলে গেল না? কত বড় হতচ্ছাড়ি! আমি শুধু অবাক হয়ে যাই বন্ধুরা, এরা নোংরাটাকে কখনো নোংরা বলতে মানে অভ্যস্ত না বা বলবে না। এরা বলছে ওর বউ নিজেকে বিক্রি করতে চলে গেছে, এবং কার কার কাছে বিক্রি হয়েছে আজকে তো পরিষ্কার, সারা ওয়াইডই জানে। ফোকলা বলছে যে ওর স্বামী স্ত্রী ওদের বিয়ে হয়েছে, তাহলে একটা লিগাল বিয়ে, সেটাই ডিভোর্স দেয়নি, সে অন্য পুরুষের সাথে ঘর বেঁধেছে, সেটা নিয়ে বল হতচ্ছাড়ি। আমি জলন্দীপকে বললাম, লেলো ঝড়া বুড়িকে বললাম, ও নিজে বিক্রি করে করে খাচ্ছে। জলন্দীপের প্রত্যেকটা জায়গা তোর বিক্রি হয়ে গেছে, মানে বাচ্চার বাবার, যাকে তুই জলন্দীপ বলিস, সেই জন্য তোকে জলন্দীপ মাসি নাম দিয়েছি। তার প্রত্যেকটা কোনা কোনা চিপা চাপা খাজে খাজে তোর বিক্রি হয়ে গেছে। আর ওর বউ নিজেকে বিক্রি করার জন্য বেরিয়ে গেছে। ওই নোংরা বউকে কে বিক্রি করে রে? তাহলে সে ঘরে আনতো। বিক্রি মানে চুলকানি বেরিয়েছে, চুলকানি মিটিয়ে দেবো, 1 সেকেন্ড লাগবে না, মিটিয়ে দেবো। খুব বার বেড়েছে, ভাবলাম কি বুকে পেন উঠেছে, আহারে উমা দেখি না ও বাচ্চার বাবাকে নিয়ে বসে গেছে। এতটা অসভ্য! ওরা কি করে মানুষ করবে না করবে ওদের ব্যাপার, কার মানুষ করার কথা ছিল? সে তো চুলকানি মিটাতে বেরিয়ে গেছে। তোদের যে ওই একই ধরনের চুলকানি, যার জন্য তোরা এরকম চুলকানিওয়ালা খুজলিওয়ালা মহিলাকে সাপোর্ট করিস। আর মা মা করে একটা কাপাকাপি, নিজের মা বাবাকে তোরা একটু জোরে অন্তর থেকে ডাক, বুঝলি কি না? পাপ করছিস, পাপ, দিনে দুপুরে পাপ করছিস। আমি মনু সোনাকে নিয়ে না দেখে আমার এত হাসি পেয়েছে, ও সিক্রেট রুমে ঢুকলে কালো আর বেরোলে আলো। আমি এত হাসি পেয়েছে যে ওর মুখটা আমি দেবো, খুব হাসি পেয়েছে। তারপরে দেখি জলন্দীপ বুড়ি চলে এলো আমার হোম পেজে। তোর মনে হয় ও বিক্রি করার অবস্থায় রয়েছে? মনে হয় ওকে অলরেডি ফোকলা বিক্রি করে নিয়েছে,
নিজে করে আবার অপরকে দিচ্ছে বিক্রি করার জন্য, সে তো বুঝতেই পারছিস। হ্যাঁ, এই যে বাচ্চাটার মা নিজেকে বিক্রি করার জন্য বেরিয়ে গেছে, তো এটা তো পরিষ্কার যে মুখ খোলাস, এই জন্য মাথাটা গরম হয়। বাচ্চাটার কথা তার মায়ের চিন্তা করা উচিত। বাচ্চারা পড়তে বসলে তার মায়ের হুমড়ি খেয়ে পড়া উচিত, তার ঠাকুমার তো না। তাহলে যেটা ওরা দেখাবে সেটা বাধ্য দেখতে। সমালোচনা করলে দেবো, একদম আচ্ছা করে দেবো, আগা পাঁচতলা দেবো। অত ছেড়ে অসভ্য। চলো বন্ধুরা, আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এত রাগ ধরেছে, একটা মুডে ছিলাম যে মনু সোনাকে নিয়ে আজকে বসবো। ও সেই লেভেলের করে। তবে বাবু, তুমি এখনো ভুলতে পারো নাই, তুমি চালাতে পারবে না। ওই বাপুজি কেক কিন্তু আর খায় না। একজন সুভাষিস, ডক্টর সুভাষিস এই মুহূর্তে মুখোপাধ্যায় হবে, উনি একটা আজকে দারুণ কথা বলছে আমরা যেখানে জন্মেছি সেখানকার ওয়েদারের সাথে আমরা একটা ওয়াকিবল, মানে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি না। সেই জায়গায় যদি চাল বা ধান, এই গম, এইরকম ফসল ফলে, আর সেগুলো যদি আমরা খেয়ে ছোটো থেকে বড় হই, যেটা আমার মা বাবারা খেয়ে বড় হয়েছে, তার পরের জেনারেশন আমরা, সেখানে আমরা আরব কান্ট্রির জিনিসগুলো কেন খাবো? আখরোট, আমন্ড, পেস্তা, খেজুর, এগুলো তো আমাদের এই অ্যাটমসফিয়ারে কখনো চলে না। সেইগুলো একটা ওই রকম কান্ট্রির জিনিস, যেই ওয়েদারে আমরা বেড়ে উঠেছি। 40 ডিগ্রি, গরমকালে 40 ডিগ্রি, আমি ওনার কথাগুলোই কিন্তু বলছি আমার মতন করে। যেখানে টেম্পারেচার মানে মিনিমাম গড়ে 40 ডিগ্রি সেলসিয়াস, সেইখানে আমরা আরব কান্ট্রির জিনিসগুলো খাচ্ছি। খেয়ে কী দেখাচ্ছি? আমরা বড় লোক। এটা কখনোই আমাদের শরীরের জন্য মানে কি বলবো, স্বাস্থ্যকর নয়। আর সেইগুলো আজকে এই ঝিউ তাকে দেখাতে হচ্ছে, কারণ সে ওই যে বড়লোক হয়েছে, বিশাল জায়গায় আছে। তাই আমি বলবো, মনু সোনা, তোমার বাপুচিকে কার খায় নে গো? ও এখন আরব কান্ট্রির দেশের সব ড্রাই ফ্রুটগুলো খায়। আমাদের অবশ্যই করে ড্রাই ফ্রুট ডাক্তাররা প্রেসক্রাইব করলে খাওয়া উচিত, কিন্তু একজন ডাক্তার, আমি দিয়ে দেবো ওনার যদি আমি পাই, আজকেই দেখছিলাম, উনি বলছেন আমরা যেই একটা অ্যাটমসফিয়ারে বেড়ে উঠেছি, সেখানে আমরা হাতে করা দুটো রুটি, ভাত বা পাউরুটি টাউটি স্যান্ডউইচ করে বা বাটার ব্রেড বা এগ ব্রেড খাই। আর এই যে ড্রাই ফ্রুট, যেগুলো আমন্ড, আখরোট, পেস্তা, খেজুর, এগুলো জাস্ট পয়সার কচকচানি, আর কিছু না। আর এই কচকচানি ওকে নতুন কোনো কাস্টমার মেটাচ্ছে, কারণ বাচ্চার বাবা একটা নাঙ্গা হয়ে যাবে, সবুজ সুতলি বেরোবে। অবশ্যই করে ওয়াচে আছে, এখন দেখা গেল ও ধরেছে এমন একজন সেখানে রয়েছে, আর খরচাপাতি হয়তো অন্য কেউ দিচ্ছে, সেগুলো পরের বিষয়। আমি বলছি, মনু সোনাকে বলছি, তুমি জোর বাচ্চা বেঁচে গেছো। ওর হালচাল দেখলে বোঝা যায় যে ও এখন আর তোমার মতন কমা খরিদ্দার ধরবে না। এটা অ্যাকচুয়ালি তোমার মনের মনোবল বাড়ানোর জন্য আমি বললাম। আর ওদিকে দেখো ফোকলা, এদের সংখ্যাটা আমাদের সমাজে বেশি। এরা মুখে এমন করে দেবে, এই যে পরের স্ত্রীগুলোকে, তারা ভাববে সর্বসুখ বোধহয় তার কাছে, তাই জন্য স্বামীর সংসার ফেলে নোংরামি করতে বেরিয়ে যায়। আর এই নোংরামিগুলোকে সাপোর্ট করে এই লেলো লালাঝরা বুড়ির মতন কিছু মহিলা। তারা প্রতিবাদ করতে পারে না, নোংরামি দেখে তাদের বুকে পেন ওঠে, তখন সেই বুকে পেনটা কাকে দিয়ে কমায়? যে কিছু করেনি, যার জন্য সংসার ভাঙিনি, মানে বাচ্চার বাবা। তাহলে একে আগাপাস্তলা পেদাতে হয় কিনা মুখের ভাষা দিয়ে, নট ভায়োলেন্স, তাই না বন্ধুরা? ভেড়ি বাজারে ফোকলা ক্যাথাকে বিক্রি করছে, যে ক্যাথাকে তুই মা ডাকিস, লেলো তোকে বলছি, বুঝলি কি না? অসভ্য। তাহলে একটা বউ তার বাচ্চা ফেলে চলে গেছে, সেই বাচ্চাকে পড়াচ্ছে তার ঠাম্মি, তোর জ্বলন হচ্ছে চারিদিক থেকে, জায়গা মতন তোর জ্বলন আরম্ভ হয়ে গেছে। এই বাচ্চা, তুই তোর ছেলেকে পড়াসনি? হ্যাঁ, যদিও তুই সিঙ্গেল মাদার বোঝাই যায়, তো তুই যে এই একই পাঠশালায় তোরা প্রথম যে প্রাইমারি যে পড়াশোনাটা করেছিস বোঝাই যায়। মানে এইরকম একজনকে কেউ সাপোর্ট করে না, আমার দেখা না যে এইরকম কাউকে সাপোর্ট করে। তোকেই দেখলাম, আর দেখলাম দালালকে। দালাল তো আজকের রাতের ভিডিওতেও ফোকলাকে হুমকি দিচ্ছে যে তুই শেষ, তোর অবস্থা শোচনীয়, তুই যা করছিস তোর বাচ্চার উপায় নেই। মানে কীভাবে ওকে কি বলবো, ওটাকে কালো চিঠা দিচ্ছে, হুমকি চুমকি। আর এদিকে এ বসে গেছে, এ জানে
আর ওই যে আমার গর্বে ধরিনি, কিন্তু আমি মা মা করে বাকুল হয়ে যাই, তাকে সাপোর্ট করার মতন আর কিছু নেই। ও ব্যবসা করতো, বিশাল ব্যবসা, কে ফোকলা এসে নষ্ট করে দিল? ও বাবা, তাই নাকি? ফোকলা ইউ আর রক। আগে রণদীপ্তবাবু ইউ আর রক, এখন ফোকলা ইউ আর রক। তুমি কি বলো তো, ছাগলের তৃতীয় বাচ্চা, ওই ক্যাথার ওই দেখে তুমি খুব লম্পঝম্প দাও, তাই না? আর এখন আস্তে আস্তে লোকটার প্রেমে পড়ে যাচ্ছ। লোকটাকে না দেখে তোমার আর ভিডিওর কন্টেন্ট নেই তো। জানন্দি বুড়ি, তোমাকে প্রত্যেক দিন না আধা ঘন্টা করে ধোয়ানো উচিত। একটা মেয়ে বাচ্চা, মানে একটা মহিলা বাচ্চা ফেলে চলে গেছে, যে বাচ্চাকে তার বুকের দুধ খাওয়ানোর সময় সে চলে গেছে অন্য জায়গায় অন্য কিছু করতে, হয়তো বিয়ে হয়ে গেছে, তার চুলকানি নেই, তার চুলকানি সর্বাঙ্গে, সেই চুলকানি তুমি আর দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আর কি করছো? ওই নোংরা করতে ওই সব ওকে বিক্রি করছে। আর বাবা বলবে না, তার বাচ্চার লাইফ নষ্ট করে দিয়েছে। পৃথিবী গ্রহে তার মা বেঁচে আছে, কিন্তু বাচ্চার জীবনে তার মা নেই। খুব চুলকানি না? চুলকানি ছুটিয়ে দেবো, 1 সেকেন্ড লাগবে না, 1টা সেকেন্ড এই তুড়ি দিয়ে চুলকানি মিটিয়ে দেবো, যদি বেচু 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 করিস। বিক্রি করতে করতে জিভগুলো নুন করে লম্বা হয়ে গেছে না? হতচ্ছাড়ি। হাটে বাজারে বউ বিক্রি হচ্ছে, আর স্বামী বললেই দোষ। এখনো তো লিগাল হয়তো ও তো মনে করে, ও তো ইলিগালি একদম বিক্রি হয়ে গেছে, বিছানায় বিক্রি হয়ে গেছে। এছাড়া আমার আর কোনো ভাষা আসছে না তোর কারণে। কারণ তুই দিনের পর দিন বাচ্চার বাবাকে অ্যাটাক করিস। কেন রে? হ্যাঁ, তো ঘেন্না করে না? সে তোকে নিয়ে কিছু বলে না? তোর ঘেন্না করে না? তোর লাজ লজ্জা নেই? লজ্জা ঘৃণা গুলে খেয়ে নিয়েছিস শরবতের সাথে? ফিস কষা কোথাকার। কিছু না বলতে বলতে এরা পেয়ে বসেছে। চুলকানি, ওই যে চুলকানি মেটাতে গেছে তাকে বল যে তো ওকে সবাই বিক্রি করে খাচ্ছে। সেই সময় তোমার বুকে পেন ওঠে না? নছল্লা দেখাচ্ছ? ক্যাথার মতন নছল্লা দেবে বলে দিলাম, খবরদার, মাথা গরম আছে। এই লাভ দিয়ে পড়ছে, ঝাঁপ দিয়ে পড়ছে। তুমি পড়ো না এখনো? তো তুমি বাচ্চাকে পালে কোলে কাকে নিয়ে ঘুরে বেড়াও, আড্ডামরা ছেলেটাকে নিয়ে। তা ওর তো বাচ্চা গো, ওকে তো দেখবেই। ওর মা নিজের কাজে ব্যস্ত। ওরে বাবা, সোনার অঙ্গ মোড়াতে ব্যস্ত। তার বাচ্চাটাকে দেখার জন্য তো তার ঠাম্মি, তার বাবা, তার বড়দা আসবেই। সেটাতে তোমার জ্বলন হচ্ছে? জ্বলন্দি মাসি, ওর মা তো নিজের শরীরের জ্বলন মেটাতে গেছে, তা বাচ্চাটাকে তো ওরাই দেখবে নাকি? বাচ্চাটার পড়াশোনার উপর হুমড়ি খেয়ে পড়ার কথা কার বন্ধুরা? তার মায়ের তো। তার মা অন্য জায়গায় হুমড়ি খেয়ে পড়েছে। বাচ্চাটার জন্য কোনো চিন্তা না, বরঞ্চ বলছে বাচ্চাটাকে কেউ যেন উপহার দিও না। আর ওই ফোকলাকে গিফট দিচ্ছে। ফোকলা যে অন্য কিছু দিচ্ছে, তাই ফোকলাকে সোনার আংটি গিফট দিচ্ছে। চাপ জ্বলন্দি বুড়ি। আর যদি শুনি তোমার ছুলে একেবারে ওই আখের মেশিনের রস করে আঁক, কোনো ভায়োলেন্সের কথা না, রস বের করে নিয়ে আসবো যা যা শরীরে আছে। চলো বন্ধুরা, আমি করতে এলাম মনু সোনাকে নিয়ে একটা ভিডিও, এ কোথা দিয়ে ঢুকে গেল। চাপ। চলো বন্ধুরা, আজকে এইটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, রিলস আসবে।